বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। তাই আজ অনাদিকাল পরে সেই পিতার আত্মা নজ ধরে আমরা সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ। তাই বিশ্ব নবীর উপরে আমরা একবার খাস দিলে দরুদ শরীফ পাঠ করি। আজ সোমবার, প্রতি সোমবারে আমাদের মসজিদ পাক বক্তব্য করছেন। আজকে তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, যাওয়ার পরেও সে আমাদের কাছেই থাকে। চলে গেছে, কিন্তু আমাদের তো রব তো আর ছাইড়ে যায় নাই। রব তো আমাদেরই দিয়ে গেছে, সেই দিছে। মুর্শিদ পাক নিজের হাত দিয়ে, নিজের মুখের জবান দিয়ে আমাদের দিয়ে গেছে। তাই আমরা যদি সেই আত্মনফসকে ছেড়ে দেই, ছেড়ে দিলে পারে আমরা সে আবার সেই আমরা জগতে, বনির জগতে চলে যাব। বনির জগতে যদি চলে যাই, তাহলে আমার এই হেদায়েত নিয়ে লাভটা কি? হেদায়েতটা নিয়ে লাভটা কি যদি আমরা বনির জগতে চলে যাই? যদি মসজিদ পাকের সেই রওজা শরীফেও যদি বছরে একবার না আসি, মাসে একবার না আসি, তাহলে তো হেদায়েতের প্রতি তো অতটা তোমাদের আমাদের কোনো লক্ষ্য থাকবে না। তার প্রতি যে একটা শ্রদ্ধা, ভালোবাসা, ওইটা থাকবে না। আর যখন আসবে তখনই ভালো লাগবে, আর না আসলে ভালো লাগবে না। তাহলে কি হইলো? মনটা মরে যাবে। আমার মুর্শিদ পাক তো আমাদের দিয়েই দিছে, রব দিছে, সুরত দিছে, সুরতের সালাদ দিছে। এই সালাদ গুলো যদি আমরা বাঁচায় নিয়ে যাই, পরবর্তী জীবনে মুর্শিদ পাক আমাদের আদম সুরতের সালাদ দিয়া দণ্ডায়মান করে পৃথিবীতে আবার আখেরাতে সে মানব রূপে দণ্ডায়মান হতে পারে। দণ্ডায়মান যদি হতে পারে, কিন্তু হওয়ার আগে যে মুর্শিদ পাকের যে করণী, একটু দেখার যে স্বাদ, এই স্বাদটা যে কিভাবে না দেখলে বোঝা যাবে না। নিজেকে যদি নিজে না চেনেন, তাহলে পরবর্তী জীবনে কোনোদিনও মানব রূপে দণ্ডায়মান হতে পারবেন। কেননা আগে নিজেকে চিনতে হবে। সেই নিজেকে চিনার পথই তো মুর্শিদ পাক দিয়ে গেছে। নিজেকে চিনার পথটাই মুর্শিদ পাক দিয়ে গেছে, যে তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে ধরো, তুমি তোমাকে বোঝো। তুমি যত যে কাজই করো, ওই মুর্শিদ পাক যে বলে গেছে যে আত্মাধারী, ওই তাকে ধরে ধরে তুমি এই আল্লাহ পাকের কথা বলে বলে সব কাজ করবে। আর যতক্ষণ তুমি যেই না বলবে, তখন তুমি আবার সেই আম্মারায় চলবে। আর বললেই তুমি আবার সেই, যদি হয়তো মনে নাই, মুর্শিদ পাক এটা বলে গেছে, হয়তো মনে নাই কারু, যে হাতের সাথে সাথে আবার মালিকে রবে স্মরণ করে, আমার মালিক, আমার রব, আমার তো মনে নাই, তুমি মাফ করিয়ে দাও, সে মাফ করবে। কিন্তু এমন একটা খারাপ কাজ যদি করে ফেলাও, তাহলে তার তোমাকে মাফ করবে না, মাফ করবে না। কেননা ওটা কোরআনের বাইরে, আল্লাহ পাকের কোরআনের ন্যায়ের বিধানে নাই। তাই তুমি তোমাকে যদি বাঁচাইতে চাও, তুমি তোমাকে যদি নিজ সুরত কায়েম করতে চাও, তাই সেই মুর্শিদ পাকের সেই হুকুমত মাইনে চলতে হবে। হুকুমত মাইনে না চললে হবে না। ধর্ম মানেই ধারণ করা, ধর্ম মানেই ধারণ করা। আগে নিজেকে ধারণ করতে হবে। নিজেকে যদি ধারণ না করতে পারো, তাহলে পরবর্তী জীবনে কোনোদিনও মানব রূপে খাড়া হইতে পারবে না। সেই ধারণটাই করে দিয়ে গেছে মুর্শিদ পাক, সে কোরআনের বাণী, সেইটাই মানুষের দ্বারা দিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত আদম শফিউল্লাহ, এই কালেমাটা সবাইকে দিয়ে গেছে, শুধু আমাকে একা দেয় নাই। পৃথিবীর যতটি আমার ভাই ও বোন আছে, যত হেদায়েতি ভাই বোনরা আছে, সবাইকে দিয়ে গেছে। তাছাড়া অন্য লোকে দেয় নাই। অন্য লোক আসেও না, ওটা বোঝেও নাই যে কেবা করে ওটা লেয়। আর যারা যারা আইছে তারাই বুঝবে যে হ্যাঁ, আমরা এখন জাতি আদম হয়েছি।
কিন্তু জাতি আদম তো হয়েছে ভালো কথা, কিন্তু এখন তো আমি কাউকে দেখতেছি না, চোখে দেখি না, সবাই যার যার মতো মতবাদী পথ নিয়ে চলে গেছে। আশা লাগবি মুর্শিদ পাকের রওজা খসা লাগবি, দেখা লাগবি, ভালো মন্দ বোঝা লাগবি। যেটুকু আছে ওইটুক নিয়ে আমরা থাকবো, সমস্যা নাই। এটা হলো পৃথিবীতে বুনির জগতে, এটা তো বাপের তা সওয়াল পাই, এটা তো ঠিকই আছে। কিন্তু ওইটা নিয়ে তো আর এই মুর্শিদ পাকের রওজায় যে আমরা আশা বাদ দেবো, তা তো বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই তো আমরা আবার সে আম্মারায় চলে যাবো। তাই খেয়াল রাখা লাগবে, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার দিয়ে নিজেকে চলাফেরা যত রকমের যা আছে সব নিজেকে সংশোধন করে চলতে হবে। কাজ করো, ইবাদত করো, নামাজ পড়ো, যেটাই করো, তোমাকে সেই মালিকে রবে স্মরণ করে করেই সব করতে হবে। তাইলে কি তুমি পরবর্তী জীবনে মানব রূপে খাড়া হতে পারবে, নইলে পারবে না। তাই আমার মুর্শিদ পাকের অছিলায় আজকে 2-4টা কথা বলতে পারলাম। এর আগেও বলেছি, কিন্তু বলবো কি আর শুনবে কে? আমাদের লোকজন মুর্শিদ পাকের যত হেদায়েতি আমরা দেখছি, যখন হুজুর পাক বলিছে তখন ঘরে আটে নাই, লোক আটে নাই। আর আজ মুর্শিদ পাক নাই, আদম নুরি নাই, আর তোমরা যার যার মতো কে কোথায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে, এটা তো ঠিক নেই, এগুলো ঠিক না। তাই নিজেকে এখনো বাঁচানোর জন্য মুর্শিদ পাকের রওজা এসে একটু হলেও দেখে যাও, বুঝে যাও, তাহলে গিয়ে তোমরা পরবর্তী জীবনে বাঁচতে পারবে, নইলে বাঁচতে পারবে না। তাই আমরা শেষ পর্যায়ে আইছি, মোসাম্মদ জিনওয়ারা আমিরে আদম নুরির মহরত হয়ে আমরা যেন জীবন লাভ করতে পারি। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।